হ্যাপি বার্থডে মা। করতে তোমার হ্যাপি বার্থডে। 12টা বাজে এখন। থ্যাংক ইউ। করতে হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। তো আজকে হচ্ছে রবিবার আর এখন সময় হচ্ছে 6টা বাজে। তো ঘুম থেকে উঠলাম আর আজকে তো মামামের বার্থডে। তো কোনো আয়োজনই হবে না, শুধু একটু কেক কাটা হবে। আর এগুলো হচ্ছে গাছের লঙ্কা, এই গাছের লঙ্কাই দেখো মা তুলেছে। তো এখন চলে এসেছে হচ্ছে অনেকটা পরে, রান্নাবান্না সারলাম। তো মাঝে আর তোমাদের সামনে আর আসা হয়নি। রান্না হয়ে গেছে, কিন্তু গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে। আর ভাতের হাঁড়িটা গ্যাসের উপরে রেখে দিয়েছি। আর এই যে গ্যাসের পাশ দিয়ে যে কালো কালো দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু জং পড়ে গেছে আমার গ্যাসটা, কারণ এখানে হচ্ছে বৃষ্টির জল পড়ে পড়ে গ্যাসটাতে জং পড়ে গেছে। তো চলো ওইদিকে তোমাদের দাদাভাইকে ভাত দেবো। ভাত না, মাছের ঝোল দেবো। ভাত তো দিয়েই দিলাম, তো ভাত আর মাছের ঝোল রান্না করেছি। তো ভাতটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম, ও খাচ্ছে। আর এইদিকে দেখো আমি হচ্ছে এখন বিছানাটা তুলে নিচ্ছি। মাম্মাম জেঠুর সাথে হচ্ছে বাজারে গেছে। আর এখন আমার প্রচুর কাজ রয়েছে, বাসনটা শুধু মাজা হয়েছে আর এটো মোছা হয়ে গেছে। এখন শুধু তোমাদের দাদাভাই খেয়ে চলে যাবে, আমি ঘরটা মুছবো। ঘরটা মুছে অনেক জামা কাপড় রয়েছে, বিছানার চাদর মাদর আগের দিন তুলেছি, সেগুলো এখন সব কাচতে হবে। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে, কাজগুলো সেরে নিই। বন্ধুরা, তো স্নান টান করে চলে এসেছি। আর মামাম এখনো আসেনি, ওর বর্মা বাড়ি গেছে জেঠুর সাথে। তো কত কেচেছি চলো তোমাদেরকে দেখাই। এত কেচেছি যে বালতিটা দেখা যাচ্ছে না। এই দেখো, এত জামা কাপড় কেচেছি যে বালতিটাই দেখা যাচ্ছে না উপর থেকে, দেখেছো? সেগুলো এখন ছাদে নিয়ে যাব। অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 12:30। বেশি পুঁতি করিনি, 10টা কি 15টা মতো পুঁতি করেছি, বালা পুঁতি বালা যাই বলো। তো এখন একটু অনেক দিন পর স্কিন কেয়ার করছি। আর আজকে যে মামামের বার্থডে, তার জন্য না, অনেক দিন করা হয় না তার জন্য। আর আজকে সন্ধ্যার দিকে অনেক কাজ রয়েছে। এক হচ্ছে বাজারে যাব, মেয়েকে নিয়ে ডাক্তারখানায় যাব, তারপরে এসে কেক কাটবো। তো এখন হচ্ছে এটা শুকিয়ে গেছে, তুলে নিচ্ছি দেখো। আর এখন আর লাগে না, প্রথম দিন খুব লেগেছিল, কিন্তু এখন আর লাগে না। তো চলো এইটা এখন তুলে নিই, তুলে মেয়েকে স্নান করাবো। স্নান করিয়ে মেয়েকে খাওয়াবো। খাওয়ানো টাওয়ানো হয়ে গেলে তারপরে এখন কখন শুতে পারবো বলতে পারছি না। এখনও প্রচুর কাজ, জামা কাপড় তুলবো ছাদের থেকে, তারপরে মেয়েকে চান করাবো। আর মেয়েকে খাওয়াতে তো 1 ঘন্টা লাগে, ওই শুতে শুতে আমার 3টে বেজে যাবে, একটা প্রায় বাজতেই গেল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন দেখো আপেল আর লেবু কেটে নিয়েছি, দেখেছো? তো চলো এটা এখন খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 8:30। তো মাঝে আর তোমাদের সামনে আসা হয়নি, আর ডাক্তার দেখানো হয়ে গেছে। তো মেয়েকে এখন জুতো পরানো হচ্ছে। আর দেখো ডাক্তার কত বড় একটা প্রেসক্রিপশান দিয়েছে, দেখেছো? কত ওষুধ লিখেছে। তো চলো এই ওষুধগুলো নিয়ে এখন কিছু বাজার করব, করে তারপরে বাড়িতে যাব। তো চলো। তো আমি বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে ঝমাঝম মেয়েকে রেডি করিয়ে দিয়েছি দেখো। আর বাজার থেকে মামামের জন্য একটা গিফট কিনলাম, মানে মামামের কি গিফট কিনলাম তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি, ভিডিও শেষে দেখাবো, ঠিক আছে? আর হচ্ছে এদিকে আমি এসে বেলুন ফুলিয়ে দিচ্ছি। এদিকে দেখো তোমাদের দাদাভাই বাজারে গেছে মিষ্টি আনতে। আর এইদিকে হচ্ছে মেজদি হচ্ছে ভিডিও কলে রয়েছে, তাই দাদাকে ফোনটা দিয়ে দিলাম। আর এদিকে সবাই মিলে দেখো বেলুন ফুলিয়ে দিচ্ছে, আর আমি এদিকে বেলুনগুলো টেঙিয়ে দিচ্ছি আর কি, খাটের স্ট্যান্ডের উপর দিয়ে দিচ্ছি। আর এদিকে মেয়েকে কেমন লাগছে দেখো, মেয়েকে সাজিয়ে দিয়েছি। তো মেয়ে তো আমার খুব খুশি। আর এই জামাটাই পরালাম, আমাদের নতুন জামা পরাতে নেই। তো আর ভাদ্র মাসে বলো তো কি, জামা কাপড় কিনতে নেই, আমাদের মেয়ের জন্মমাস তো। তো শাশুড়িমা বলেছিল নতুন জামা কিনতে নেই, তার জন্য আর কি ঘরে আগেরবার মানে এইবার পুজোই না, আগেরবার পুজোয় যে জামাগুলো কেনা হয়েছিল সেখান থেকে একটা পরিয়ে দিলাম। তো মেয়েকে কেমন লাগছে তোমরা একটু জানিও, আমার ছোট্ট প্রিন্সেসকে কেমন লাগছে। তো যাই হোক, এদিকে আমি বেলুন ফোলাতে ব্যস্ত, আর এদিকে ক্যামেরা করে দিচ্ছে আমার দিদির জায়ের ছেলে। তো চলো সবাই মিলে একদম ছোট্ট আয়োজন, এর থেকে আর বেশি কিছু করিনি আর কি। করিনি অনেকটাই, মানে কারণ রয়েছে অনেকগুলাই। এক হচ্ছে আমাদের জন্মদিন 5 বছর আগে করতে নেই, 2 হচ্ছে বাড়িতে ছিলামই না, বাড়ি আসলাম 8:30টার সময়। আর এক কারণ হচ্ছে ইচ্ছাই ছিল না, মানে ইচ্ছা ছিল কিচ্ছু না করব, মানে কিছুই করব না, 5 বছরে একেবারে করব, আমরা যেরকম কেক কাটি সেরকমই কাটবো। তো সেরকমই কাটছে, শুধু বাচ্চাগুলোকে ডেকেছি, মাম্মাম মানে যেন খুশি হয় একটু বাচ্চাগুলোকে দেখে, তার জন্য আর কি। আর এখানে দেখো মাম্মামকে বসিয়েছি। তো চলো, আর বসিয়ে রাখলে হবে না, অনেকটা দেরি হয়ে গেছে, 9:30 প্রায় মনে হয় বাজতেই গেল। তো এদিকে ঠিক করে সব সাজিয়ে নিই। তো দেখো সাজানো হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো কেকটা এনেছে ওর জেঠু। আর এখানে তোমরা ভাবতেই পারো 4 বছরের মোমবাতি কেন দেওয়া রয়েছে। মামামের কিন্তু 3 বছর, মেজদা ভুল করে নিয়ে চলে এসেছে 4 বছরের। তো যাই হোক জ্বালিয়ে দেবো তাও। আর এখানে অনেক কিছুই ছিল, মানে মাম্মাম যে গিফটগুলো পেয়েছে। তো চলো এখন সবাই মিলে কেক কাটা হবে, এখন সবাই ফটো তুলতে ব্যস্ত। এখানে আমার এই যে কাকা শ্বশুরের বৌমা, ও সবাই মিলেই ফটো তুললো। আর এখানে দেখো এই পুচকুটা তো কিছুতেই বসবে না। তুলবে এবার প্রদীপই তো লাইট জ্বলে দেবে নাকি না প্রদীপই?
বা অনুষ্কা তো দেখলে কেক কাটাটা, আর মামা তো খুব লজ্জা পেয়ে গেছিলো প্রথমে, আর এইদিকে এখন কেক কাটা হচ্ছে, এই সরি কেক খাওয়ানোর পালা। তো এখানে মাম্মামের ঠাকমা হাম্পি খেয়ে নিল, আর মাম্মা ওর বাবা বলছে ঠাম্মিকে খাইয়ে দাও খাইয়ে দাও, তাই এদিকে ও জেঠু ওকে খাইয়ে দিচ্ছে। আর ও না প্রথমে বুঝতে পারছে না, তো ও বলছে জেঠুকে খাইয়ে দিতে, ও আর একটু খেতে যাচ্ছে দেখো। আর এখানে সবাই আমরা হাসাহাসি করছিলাম, আর মাম্মামের কেক খাওয়াটা বেশ সুন্দর লাগছিল দেখতে। তো এইখানে মাম্মামের ঠাকমাও মানে খেয়ে নিচ্ছে, এই যে ও বাচ্চা মানুষ ধরতে পারছে না, তাই ওর হাত ধরে খেয়ে নিল। আর এখানে দেখো মাম্মামকেও খাইয়ে দিল। তো এইদিকে মাম্মামের দাদু, এই যে এটা, আর এগুলো সব মাম্মামের বান্ধবী। তো চলো এইদিকে এখন ওদের সবাইকে কেক মেক কেটে দিই। তো এখানে কেক দেবো, মিষ্টি, পায়েস আর একটা করে লজেন, ঠিক আছে। তো চলো সব বাচ্চাকে দিয়ে দিই, সবাই খেয়ে নিক, আর তোমাদের সামনে আবার পরে আসছি, ঠিক আছে। আর এই যে পায়েস রয়েছে। অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 11:15। তো ফ্রিজ থেকে মাছ বের করে, ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল ফ্রিজে রাখলাম। তোমরা ভাবতেই পারো হলুদটা কী মাছ, হলুদটা হচ্ছে পাঙাশ মাছ, আর এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ আর সরপুঁটি মাছ রয়েছে। তো দিদি বাড়ির থেকে দিয়েছে, আর এখন মাছগুলো আমি ডিপ ফ্রিজের থেকে নর্মাল ফ্রিজে রাখবো। আর এখানে মাম্মাম দেখো জ্বালাচ্ছে, আমার পা ধরে রেখে দিয়েছে যে যেতে দেবে না, জানো তো। তো চলো এবার ঘুমিয়ে পড়বো, আর ভালো লাগছে না, প্রচণ্ড ক্লান্ত লাগছে। তো এখানে দেখো প্রজাপতিটা আজকেও যায়নি, আর ফট করে মানে চোখ গেল, আর মাম্মাম দেখালো যে মাই দেখো প্রজাপতিটা এখনও যায়নি। অনেক কাছ থেকে ক্যামেরা করছি, কিন্তু প্রজাপতিটা কিছুতেই গেল না। ওকে টাচ করলেও উড়ছে না, মানে উড়ছে, মানে একটু উড়ে যেয়ে আর এক জায়গায় বসছে, কিন্তু ও মানে ভয় পাচ্ছে না আর কি। আর সব বেলুনগুলো সব বাচ্চাদের দিয়ে দিয়েছি, একটা একটা করে দিয়েছে। আর এই 2-3টেই রয়েছে, ঘরের দরজায় 2টো ঝুলছে, আর এই যে আমার হাতে রয়েছে, আর ওখানে আরেকটা রয়েছে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা যেখানেই শেষ করে দিচ্ছি। আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো সবাইকে টাটা, গুড নাইট। গুড নাইট বলার পরে তোমাদেরকে ভাবলাম যে জিনিসগুলোই তো দেখানো হয়নি, আর কালকের ভিডিওতে দেখাতে পারবো কিনা, তো আজকেই দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমরা নিয়ে এসেছি, মাম্মামের তো খুব পছন্দ, অনেক দিন ধরেই বায়না করছিল। আর ভাবলাম যে কি গিফট দেবো, তার জন্য এরকম একটা জলের বোতল নিয়ে আসলাম। তো যাই হোক, প্যাকিংটা খুলে ফেলেছি, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার দিদির মেয়ে দিয়েছে, দারুণ হয়েছে, কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমরা জানিও কেমন হয়েছে। আর এটা হচ্ছে দিদির জায়ের ছেলে দিয়েছে, বেশ সুন্দর হয়েছে কালারটা, ব্লু কালার, আমার খুব পছন্দের কালার। এই দুটো আমার খুব পছন্দের কালার, পিঙ্ক কালার আর হচ্ছে কী কালার বললাম, ব্লু, হ্যাঁ ব্লু, এই দুটো খুব পছন্দ হয়েছে। আর এই জলের বোতলটা অন্য একটা জেঠু দিয়েছে। তো এই বোতলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই বোতল আমার কিন্তু আর একটা রয়েছে, তো ওই বোতলটার ডিজাইন একটু অন্য, কিন্তু কালার একই রয়েছে, ঠিক আছে। তো এই যেগুলো পেয়েছে, তো কেমন হয়েছে তোমরা জানিও।